আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দীর্ঘ 7 দিন বৃষ্টির পর আজকে বিকালবেলা বের হলাম। বৃষ্টির পরে প্রকৃতি তার আপন রূপে সজ্জিত হয়। যদিও এবারের বর্ষাটা সকলের জন্য সুখকর না, কারণ বাংলাদেশের কয়েকটি জেলা খুব প্রবল বন্যায় আক্রান্ত। একে তো আমাদের দেশের অভ্যন্তরীণ বৃষ্টি, দ্বিতীয়ত ভারতের বাঁধের পানি। এই দুয়ে আমাদের বাংলাদেশের ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এবং চট্টগ্রামের কিছু উপজেলা মারাত্মকভাবে বন্যায় আক্রান্ত। ওখানের প্রকৃতি মানুষের জন্য খুব বিরূপ আচরণ করছে। আর আমি এখন বর্তমান যেখানে আছি, এটা হচ্ছে উত্তর কাট্টুলের শিল্প পুলিশ এর জন্য নির্ধারিত একটি জায়গা, যেখানে শিল্প পুলিশ 3 এর পুলিশ লাইন হবে। ওই যে টিন শেডটা দেখা যাচ্ছে, ওইটাতেই আপাতত আপনার শিল্প পুলিশ খুব স্বল্প পরিসরে তাদের পুলিশ লাইনের কার্যক্রম পরিচালনা করছে। আর আমরা তাদের করিডোরের মধ্যে আছি। এইটা তাদের জন্য নির্ধারিত একটি জায়গা। এখানে মোটামুটি এই 50 একরের মতো জায়গা আছে। এই যে লাল লাল বাউন্ডারিগুলো দেখা যাচ্ছে, এগুলোই তাদের জায়গা, তাদের একোয়ারকৃত জায়গা। এইখান থেকে শুরু করে ওই যে দূর পর্যন্ত ওইটা। আর এখানে তারা কিছু গাছ লাগাইছে, বৃক্ষরোপণ। আর এগুলো এখনো আন্ডার ডেভেলপিং আছে। এগুলা উন্নয়ন করলে তখন এটা একটা পুলিশ লাইনের মতো মনে হবে। আর এখানে একটা রেল লাইন আছে। ওই যে লোকটা হেঁটে যাচ্ছে, ওইটা একটা রেল লাইন। চট্টগ্রাম বন্দর থেকে পণ্যবাহী যে কন্টেনারগুলো ঢাকা কমলাপুর আইসিডিতে যায়, এই রেল লাইনটা ব্যবহার করে যায়। তাছাড়া এই রেল লাইনটা ব্যবহার করে চট্টগ্রামের যে অফডক বা সাইলো জেটিগুলো আছে, ওখান থেকে খাদ্যদ্রব্য এবং তেল, যেটা বাংলাদেশের পদ্মা, মেঘনা, যমুনা যে কোম্পানিগুলো আছে, তেল কোম্পানিগুলো, সেগুলো এখান থেকে আপনার তেলের যে ট্রেনগুলো আছে, ওই ট্রেন দিয়ে এই লাইনটা ব্যবহার করে ঢাকা সহ সারা বাংলাদেশে পৌঁছায়। আচ্ছা, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। ধন্যবাদ।